আমার সাথে রেস লাগাতে এসছে। এই রেস তো আমি জিতবো। ও লেফট টার্ন নিতে হবে। আরে এত বড় পাহাড়, এক্ষুনি চড়ছি। আরে খুব ঢালু যে। ইউটার্ন নিয়ে নিচ্ছি। আরে খুব ঢালু যে। আমি তো আগে এগিয়ে যাব। এদিকে আমি যে আমার লক্ষ্যের খুব কাছাকাছি। এখানে আবার টার্ন নিতে হবে রে বাবা। এদিকে আরে নিশ্চিন্তে ঘুমাতেও দিবি না নাকি? লেফট রাইট লেফট। আরে ম্যাডাম আসছে, জোরদার তাড়াতাড়ি উঠে পড়। এসব কি করে হলো? সারাদিন বসে থাকো, দেখো বাগানটার কি অবস্থা হয়েছে। সব কি আমিই করব? তোমাদের কি কোনো দায়িত্ব নেই? ম্যাডাম আজ তো রেগে আছে কেন? ঋণের জন্যে। দাদা, ঋণের জন্য নয়, দায়িত্বের জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, না ওই জন্যে। তোর জ্ঞান আমাকে দিস না। ব্যাংকের লোক ম্যাডামের সাথে দেখা করতে এসেছিল। ওরা বলছিল ম্যাডাম যদি 50 লাখ টাকা না দেন তাহলে এই বাড়ি নিলাম হয়ে যাবে। এই বাড়িটা নিলাম হয়ে গেলে আমাদের সবার কি হবে? আরে বন্ধুরা, আমরা সবাই বাড়ি ছাড়া হয়ে যাব। আর ম্যাডাম, ওনাকেও কি আমাদের মতো রাস্তায় এসে থাকতে হবে? আমাদেরই কিছু করতে হবে। চল পরিষ্কার করা শুরু করি। আরে পরিষ্কার করে আর কত টাকা পাবি? ওনার তো 50 লাখ টাকা দরকার। গাধা, যদি গার্ডেনটা আমরা পরিষ্কার করি তাহলে ম্যাডামের খুব ভালো লাগবে। চল শুরু করা যাক। ঠিক আছে, চল। আমাকে বার কর। পোপট কোথা থেকে চিৎকার করছে? আরে তোরা বাঁচতে দিবি না নাকি? সব নোংরা ছড়িয়ে দিলি, আমি আর পরিষ্কার করতে পারবো না। ঠিক আছে, তুই প্ল্যান ট্রিম কর, আমি এটা দেখছি। আরে গাছ ভর্তি ফলে রয়েছে আমরা, আর এদিকে গার্ডেন পরিষ্কার করছো তোমরা। মারতালি। গুড মর্নিং খান্না বাবু। ও ভাই,
ইলাস্টিক টেনে পায়জামাটা ঢিলে করে দিলি। জোরদার, তুই আমার নতুন স্যুটটা ভিজিয়ে দিলি। মারতালি। আমি রেগে গেছি আর তোমরা কিনা হাততালি দিচ্ছ। সরি খান্না বাবু। স্পোর্টস কারকে লরি বলে দিলি, জিনিসটা নষ্ট করে সরি বলে দিলি। মারতালি। আবার আমি বারণ করলাম না? খান্না বাবু, আমি তো নিউজটা পড়ে হাততালি দিচ্ছিলাম। নিউজটা কি? কাশ্মীরে হিমালয়ান কার র্যালি হচ্ছে। যে জিতবে সে 50 লাখ টাকা পুরস্কার পাবে। এই টাকাটা আমরা ম্যাডামকে দেব। কিন্তু যে জিতবে সে ম্যাডামকে 50 লাখ কেন দেবে? খারাপ টিউবলাইট কখনো একবারে জ্বলে না। আরে এই র্যালি আমরা জিতবো, কোনো প্রশ্ন? আরে বাহ, মজাও হবে আর টাকাও পাবো। চল ম্যাডামের সাথে কথা বলি। নতুন সকাল হলে শান্ত উঠবেই, কার র্যালিতে গেলে শান্ত হবেই। মারতালি। তোমরা কি কিছুই দেখতে পাও না নাকি? ম্যাডাম 50 লাখ টাকার জোগাড় হয়ে গেছে। না, হয়নি। জিজ্ঞেস করছি না, বলছি টাকার ব্যবস্থা আমরা করে ফেলেছি। কি করে? আমরা হিমালয়ান কার র্যালিতে পার্টিসিপেট করব আর 50 লাখ টাকার প্রাইজ জিতবো, কোনো প্রশ্ন? না না, এখনো তোমরা অনেক ছোট। ছোট তো বানি, আমি তো বড়, তাই না ছোট ভাই? হানি, একে অপরের থেকে নয়, বয়সে তো তোমরা সবাই অনেকটা ছোট। ম্যাডাম, কথায় আছে বড় জিনিস দেখে ভয় পেও না আর ছোট জিনিস দেখে লড়তে চেও না। পোপাট, ভালো জিনিস সব সময় ছোট প্যাকেটেই আসে, যেমন ডায়মন্ড রিং, কোনো প্রশ্ন? পোপাট, যেমন ধানি লঙ্কা দেখতে টুকটুকে লাল, কিন্তু এটা খেলে পরে লাগবে খুবই ঝাল। পোপাট। একটা ছোট পিঁপড়ে যদি হাতির নাকে ঢুকে যায় তাহলে সমস্যায় ফেলে দেয়, কোনো প্রশ্ন? ওকে ওকে জ্ঞানী বাবা, ওকে। কিন্তু কার র্যালিতে পার্টিসিপেট কি করে করবে? কার চালিয়ে। হিমালয়ান র্যালির জন্য স্ট্রং ভেহিকল দরকার হয়। তোমরা সেটা কিভাবে অ্যারেঞ্জ করবে? ওটা হয়ে যাবে। আস্তে আস্তে। আস্তে আস্তে। ভেঙে দিল, সিগন্যাল ভেঙে দিল, সরকারি গাড়ি দিয়ে সিগন্যাল ভেঙে দিল। সিগন্যাল ভাঙেনি, সিগন্যালের সাইড দিয়ে এসছি, তাই না ছোট ভাই? হ্যাঁ, তুই একদম ঠিক চালাচ্ছিস। চালিয়ে যা, চালিয়ে যা। আরে জিপটাকে স্কুটার বানাচ্ছ কেন? চারটে চাকা আছে যখন ব্যবহার করো। ওকে। রং সাইড, এটা রং সাইড। ট্রাক ট্রাক, বাঁচাও, সাবধানে চালাও। এত জোরে চালাচ্ছিলে কেন? কি ছিল এটা? কেন করছিলে এরকম? আপনাকে দেখাচ্ছিলাম যে আমি কত ভালো ড্রাইভার। হানি, 2-3 জন্মের মতো তোমার লাইসেন্সটাই আমি ক্যান্সেল করে দেবো। করিয়ে দিন, বানি চালিয়ে নেবে। শুধু আপনি আমাদের নিজের জিপটা দিয়ে দিন প্লিজ। জিপ দিয়ে দেবো? আমরা হিমালয়ান কার র্যালিতে পার্টিসিপেট করছি, আপনার জিপটা চাই, কোনো প্রশ্ন? প্রশ্নই প্রশ্ন, জিপ দিতে পারবো না আমি। মনে হচ্ছে আপনি আমার ড্রাইভিং এ ভরসা করতে পারেননি। আমি আবার চালিয়ে দেখাচ্ছি।
না, আরে এটা সরকারি জিপ। নো প্রবলেম, আমরা অ্যাডজাস্ট করে নেব। ইস, এটাকে আমার থেকে দূরে রাখো। খারাপ সময় এরাই কাজে আসে, কোনো প্রশ্ন? হ্যাঁ, তো তোতারামও তো তোমাদের বন্ধু। ও কালকেই একটা নতুন এসইউভি কিনেছে, হিলে খুব জোরে দৌড়বে। তার থেকে সাহায্য কেন চাইছো না? তোতারাম SUV কিনেছে।